মোদী শাহ সরকারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে তামিলনাড়ুর মাটি। একদিকে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের অনমনীয় আপোষহীন মনোভাব, অন্যদিকে এক নায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রাহুল গান্ধীর সুদূর প্রসারী মৈত্রী কূটনীতি। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে বিজেপির মিশন 360-র স্বপ্ন আজ ধূলিসাৎ হওয়ার মুখে। দিল্লির দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিতে দক্ষিণ ভারত থেকে ধেয়ে আসছে তীব্র রাজনৈতিক সুনামি। দিল্লির মস্তদে বসে যারা ভাবছেন পুরো দেশের ভৌগোলিক মানচিত্রকে খেয়াল খুশি মতো বদলে ফেলবেন, তাদের অহংকার চূর্ণ হতে চলেছে সংসদের বাদল অধিবেশনের আগেই। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ আলোচনায়, আমি শতরূপা। জনসংখ্যার অজুহাতে দক্ষিণ ভারতের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার যে চাল কেন্দ্র চাল ছিল, তার বিরুদ্ধে খোলা চ্যালেঞ্জ ছুটছেন থালাপতি বিজয়। স্পষ্ট জানিয়েছেন, এই বৈষম্যমূলক ডিলিমিটেশন বিল তামিলনাড়ু কোনোভাবেই মেনে নেবে না। ঠিক তখনই লোকসভায় বিরোধীদের শক্তি বাড়াতে ডিএমকে এর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বক্ষম চাল চেলেছেন রাহুল গান্ধী। দেশের সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষায় ডিএমকে এর 30 জন সাংসদকে সাথে নিয়ে সংসদে 1 ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়বেন না তিনি। বিজয়ের জনগর্জন আর রাহুলের নিখুঁত রণকৌশলের এই যুগলবন্দি এবার মোদী শাহ সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তাহলে কি বাদল অধিবেশনে চূড়ান্ত পরাজয় ঘটতে চলেছে শাসক দলের? মোদী শাহের একাধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দক্ষিণ ভারতের বজ্র নির্ঘোষ, থালাপতি বিজয়ের আপোষহীন প্রতিরোধ এবং রাহুল গান্ধীর সুদূর প্রসারী মৈত্রী কূটনীতির সাঁড়াশি আক্রমণে সংসদের বাদল অধিবেশনের আগেই চূড়ান্ত বিপর্যয়ের মুখে দিল্লির শাসক দল। দিল্লির ক্ষমতার অলিন্দে বসে যারা ভাবছেন পুরো দেশের রাজনৈতিক স্বকীয়তা, ভৌগোলিক মানচিত্র এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে নিজেদের খেয়াল খুশি মতো বদলে ফেলবেন, তাদের অহংকার চূর্ণ করার জন্য এবার দক্ষিণ ভারত থেকে সমাগত হয়েছে এক চরম প্রতিরোধের বার্তা। আসন্ন সংসদের বাদল অধিবেশন শুরু হবার আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বাধীন দ্বৈত একনায়কতন্ত্রের কপালে চিন্তার ভাঁজ গভীর করে তুলেছে তামিলনাড়ুর মাটি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের অবনমনীয় আপোষহীন রাজনৈতিক অবস্থান এবং দিল্লির শাসনের বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সুদূর প্রসারী ও দূরদর্শী কৌশল, এই দুইয়ের যৌথ সাঁড়াশি আক্রমণে বিজেপির তথাকথিত মিশন 360-র স্বপ্ন কার্যত মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। এই রাজনৈতিক সমীকরণ শুধুমাত্র একটি বিল পাশ করানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়নি, বরং তা দিল্লির একনায়কতান্ত্রিক মসনদের ভিত নাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের লোকসভা আসনের পুনর্বিন্যাস বা পরিসীমন অর্থাৎ ডিলিমিটেশন বিল পাশের সূক্ষ্ম চালের বিরুদ্ধে প্রথম তীব্র বজ্র নির্ঘোষ শোনা গেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের কণ্ঠে। এই পরিসীমন বিলের আড়ালে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটি অত্যন্ত বিপজ্জনক। জনসংখ্যাকে হাতিয়ার করে উত্তর ভারতের রাজ্যগুলোর আসন সংখ্যা 1 লাফে বাড়িয়ে নেওয়া এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে রাজনৈতিকভাবে পঙ্গু ও কোণঠাসা করাই হলো এই বিলের মূল লক্ষ্য। যে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো বিগত কয়েক দশক ধরে সফলভাবে এবং দক্ষতার সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, কেন্দ্রের এই বৈষম্যমূলক নীতির কারণে আজ তারাই লোকসভায় নিজেদের প্রতিনিধিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে। এই চরম অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় প্রকাশ্য মঞ্চ থেকে মোদী সরকারকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ু কোনো অবস্থাতেই এই অন্যায়, বৈষম্যমূলক এবং একতরফা পরিসীমন প্রস্তাব মেনে নেবে না। তামিলনাড়ুর মানুষের আত্মসম্মান, রাজ্যের অধিকার এবং নিজস্ব রাজনৈতিক স্বকীয়তা রক্ষা করতে তিনি যে কোনো স্তরে গিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই করতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী বিজয়ের এই অনমনীয় দৃঢ় মনোভাব দিল্লির শাসক দলের অন্তরে তীব্র কম্পন সৃষ্টি করেছে। কারণ দক্ষিণ ভারতে যদি এই বিরোধিতার আগুন একবার ছড়িয়ে পড়ে, তবে মোদী সরকারের পক্ষে লোকসভায় এই ডিলিমিটেশন বিল পাশ করানো সম্পূর্ণ অসম্ভব হয়ে দাঁড়াবে। বিজেপির এই ঘোর বিপাককে সংসদের অভ্যন্তরে এবং বাইরে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাম্প্রতিক অতীতে ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকে ডিএমকে কিছুটা দূরত্ব বজায় রাখায় বিজেপি শিবির যখন অত্যন্ত উল্লাসিত হয়ে উঠেছিল এবং ভাবছিল যে তারা বিরোধীদের মধ্যে ফাটল ধরাতে সফল হয়েছে, তখনই তাদের সেই আশায় জল ঢেলে দিলেন রাহুল গান্ধী। তিনি অত্যন্ত চতুরতা ও রাজনৈতিক পরিপক্কতার সাথে তামিলনাড়ুর প্রাচীন ও শক্তিশালী রাজনৈতিক দল ডিএমকে এবং এমকে স্ট্যালিনের দিকে পুনরায় মৈত্রীর হাত বাড়িয়ে দিয়েছেন।
রাহুল গান্ধী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, দেশের পবিত্র সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার্থে তারা ডিএমকে এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছে, দেশের অশুভ শক্তি আরএসএস এবং বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে যে কোনো ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দল জোটবদ্ধ হতে চাইলে তাদের জন্য কংগ্রেসের দরজা সর্বদা উন্মুক্ত। রাহুলের এই সময় উপযোগী মৈত্রী কূটনীতি সংসদের গাণিতিক সমীকরণকে মোদী সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ওই ডিলিমিটেশন বিল নিয়ে এর আগেও বিজেপিকে চূড়ান্ত নাস্তানাবুদ ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। লোকসভায় সংবিধানের 131তম সংশোধনী বিল পাশ করাতে গিয়ে সেবার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল কেন্দ্র। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীদের ইস্পাত কঠিন প্রতিরোধের মুখে পড়ে মোদী সরকারকে অত্যন্ত লজ্জাজনকভাবে পরিসীমন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত সংশোধনী বিল প্রত্যাহার করে নিতে হয়েছিল। বর্তমানে সংসদে ডিএমকে এর সংখ্যাবল মোটেও হেলাফেলা করার মতো নয়। তাদের মোট 30 জন অত্যন্ত সক্রিয় সাংসদ রয়েছেন, যার মধ্যে 22 জন লোকসভায় এবং 8 জন রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছেন। রাহুল গান্ধীর নিখুঁত রণকৌশলে যদি এই 30 জন সাংসদ এবং মুখ্যমন্ত্রী বিজয়ের তামিলনাড়ু সরকার একসঙ্গে রাজপথে ও সংসদের মেঝেতে এই পরিসীমন বিলের বিরুদ্ধে অবৈধ প্রাচীর গড়ে তোলে, তবে আসন্ন বাদল অধিবেশনে মোদী শাহের এই বিল পাশ করানোর স্বপ্ন ধূলিসাৎ হতে বাধ্য। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ক্ষমতার জোরে ইডি, সিবিআই এর ভয় দেখিয়ে বিরোধী দলের বিধায়ক ও সাংসদ ভাঙিয়ে দল বদল করানোর খেলায় মেতেছে, তাও এখন বড়সড় আইনি ও রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছে। শিবসেনা ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দল ত্যাগী ও বাগী বিধায়ক সাংসদদের পদ খারিজের যে আবেদন লোকসভার স্পিকারের কাছে জমা পড়েছে, তার রায় যদি আইনিভাবে বিরোধী শিবিরের পক্ষে যায়, তবে মোদী শাহের জোড়াতালির ক্ষমতার ভিত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অন্যদিকে শরদ পাওয়ারের মতো ঝানু ও হেভি ওয়েট জাতীয়তাবাদী নেতারা ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন যে তারা কোনো অবস্থাতেই এনডিএ শিবিরের ছায়াও মারাবেন না। ফলে চারদিক থেকে বিজেপি এখন কোন ঠাসা। পরিশেষে বলা যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের এই আপোষহীন মনোভাব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর দিল্লির একাধিপত্যবাদী আক্রমণকে রুখে দেওয়ার এক অনন্য ও ঐতিহাসিক হাতিয়ার হিসেবে প্রমাণিত হতে চলেছে। ভারতের মহান বৈচিত্র্য, বহুত্ববাদ এবং আঞ্চলিক অধিকারকে ধ্বংস করে যারা এক দেশ এক নীতির ছদ্মবেশে ধর্মান্ধতা চাষ করতে চাইছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলো আজ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দিল্লির রাজদণ্ড বা গায়ের জোর দিয়ে তামিলনাড়ু বা সামগ্রিক ভারতবর্ষকে শাসন করা যাবে না। থালাপতি বিজয়ের জনগর্জন এবং রাহুল গান্ধীর ঐক্যবদ্ধ লড়াইয়ের এই নতুন যুগলবন্দি আগামী দিনে মোদী শাহ সরকারের চূড়ান্ত পতনের কাউন্টডাউন শুরু করে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না। এই তীব্র গণপ্রতিরোধের সামনে দিল্লির অহংকারী শাসক দলের নতি স্বীকার করতেই হবে, এমনটাই একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। আমরা এই ধরনের আপডেটসগুলো আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।